নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইসিএইচএস কলকাতায় নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে। ইসিএইচএস এর তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। এছাড়াও আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা দেখো, এখানে ক্লাস 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই, অর্থাৎ ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে 19,000 দেখো 19,800 টাকা থেকে শুরু করে বন্ধুরা দেখো 28,100 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। বিভিন্ন টাইপের পোস্ট তোমরা দেখতে পাবে। সমস্তটা কিন্তু পরপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব, এবং পাশাপাশি কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেসও আমি আসবো। তার আগে দেখো, এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23শে জুলাই 2025। 23শে জুলাই 2025 লাস্ট ডেট, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, রিটেন এক্সাম হবে না। তো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। শুধুমাত্র ইন্টারভিউ হবে তোমাদের, ওকে? শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। তো ইন্টারভিউর ডেটটা কী রয়েছে সেটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে আমি সমস্তটা দেখাবো। তো কীভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্তটাই আমি পরপর স্টেপ বাই স্টেপ আসছি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ সমস্তটা তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো, ইসিএইচএস কলকাতা রিক্রুটমেন্ট 2025 একটা বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে। সমস্ত আমি ফরফর ডিটেলসে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের কিন্তু এমএস টেকনিশিয়ান, ড্রাইভার, গ্রুপ ডি, বিভিন্ন টাইপের বিভিন্ন লেভেলের কিন্তু চাকরিগুলো এখানে তোমরা দেখতে পাবে। তো সমস্ত পোস্ট নিয়ে আমি ডিটেলসে আমি আসবো। তো প্রথম দেখো, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই রিক্রুটিং এজেন্সি রয়েছে, পজিশন নেম রয়েছে, টোটাল ভ্যাকেন্সিস কত রয়েছে সেটাও জানাবো। শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, জব প্লেস কোথায় হবে, এবং তোমাদের বয়স, স্যালারি, এবং অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্তটা আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের ডিফারেন্ট চার ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নে আমি কিন্তু এখানে আলোচনাটা করব। ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের দেখো হেলথ স্কিমে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? দেখো, যেখানে তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মেডিকেল স্পেশালিস্ট পোস্ট রয়েছে। এই পোস্টে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে যোগ্যতা তোমাদের থাকতে হবে, বলা হচ্ছে দেখো, মেডিকেল স্পেশালিস্ট হিয়ার অন মাস্ট হ্যাভ এমডি মেডিসিনস ডিএনবি ডিগ্রি অ্যালংসাইড উইথ মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এই পোস্টে থাকতে হবে। পরবর্তী পোস্টগুলো আসি, তারপর দেখো সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। দেখো, বয়স তোমাদের এখানে বলা আছে মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর হতে হবে, মিনিমাম 18 বছর। আর এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে মেডিকেল স্পেশালিস্ট 70 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 5 বছরে কিন্তু তোমাদের এখানে ছাড় রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই পোস্টে তোমাদের গ্র্যাজুয়েশন পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে? এবং পাশাপাশি এখানে স্যালারি দেখো, এখানে কিন্তু 1 লাখ পর্যন্ত স্যালারি রয়েছে। স্যালারিও কিন্তু হাই লেভেলের, দেখতে পাচ্ছ ভালো একটা পোস্ট, স্যালারি কিন্তু হাই লেভেলের। তারপর দেখো ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, হাইজিনিস্ট এবং টেকনিশিয়ান পোস্ট রয়েছে। এই পোস্টগুলোতে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, হাইজিনিস্ট, টেকনিশিয়ান হিয়ার ওয়ান মাস্ট হ্যাভ দ্য ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজিনিস্ট, এবং ক্লাস দেখতে পাচ্ছ অন ডিআইস ডিওআরও ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং ওয়ান মাস্ট হ্যাভ দ্য হ্যাভিংস দেখতে পাচ্ছ হ্যাভ মিনিমাম দেখতে পাচ্ছ 5 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই পোস্টে, এই পোস্টগুলোতে আর কি। বয়স এখানে বলা হচ্ছে 18 থেকে 68। ঠিক আছে? 18 থেকে 68 মতো তোমার বয়স থাকতে হবে। এবং এখানে স্যালারি দেখো, এখানে 28,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি পাবে এই সমস্ত পোস্টের থেকে। ঠিক আছে? পরবর্তী দেখো, পরবর্তী ড্রাইভার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। শুধুমাত্র 8 পাস যোগ্যতা তোমাদের লাগবে, এবং এর সাথে লাগে একটা ভ্যালিড ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হচ্ছে। 5 বছরের ড্রাইভিংয়ের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। স্যালারি তোমাদের কেমন রয়েছে 19,700 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এই ড্রাইভার পোস্টের স্যালারি কিন্তু থাকছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু 18 থেকে 53 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী দেখো চৌকিদার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, এবং এক্সপিরিয়েন্সড ইন জিডি ট্রেড তোমাদের কিন্তু থাকতে পারছে। অফ দ্য আর্মড ফোর্স থাকতে হচ্ছে, 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এই পোস্টে থাকতে হচ্ছে। 16,800 টাকা এই পোস্টে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু থাকছে। ঠিক আছে? তো দারুণ দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগগুলো কিন্তু করা হচ্ছে। ঠিক আছে? চৌকিদার পোস্ট চলে গেল।
তো এই পোস্টে তোমাদের কিন্তু বয়স বলা হচ্ছে 18 থেকে 53 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে? কলকাতা, সল্টলেক, হাওড়া, বানিপুর, বারুইপুর, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমরা কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে বলা হচ্ছে টু অ্যাপ্লাই হিয়ার ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অফলাইন, you have to fill the prescribed form to submit alongside with that necessary documents। অর্থাৎ যে সমস্ত একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, তার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস যা ডকুমেন্টস প্রত্যেকটা সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। কোন কোন কী কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে, তারপরে তোমাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th 12th গ্রাজুয়েশন ডিপ্লোমা যে যোগ্যতা নিয়ে হচ্ছে সেই যোগ্যতা সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে, ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দিতে হচ্ছে, নো অবজেকশন সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রয়োজন হবে। তো এখানে দেখো তোমাদের আবেদন শেষ তারিখ হচ্ছে 23শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। পাঠাতে হবে OIC স্টেশন সেলস, দেখতে পাচ্ছ ECISS হেডকোয়ার্টার্স বাঙ্গাল সাবস্ট এরিয়া, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। তো 23শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে। আর তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে। তো ইন্টারভিউ ডেটটা কী রয়েছে সেটা আমি কিন্তু দেখাবো। তো ইন্টারভিউ ডেট আমি দেখাবো, তার আগে দেখো এখানে তোমাদের কোনো রকমের আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারে, পাশাপাশি দেখো শুধুমাত্র ইন্টারভিউ হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে তোমরা অবশ্যই আবেদন করবে, আবেদনের যে স্টেপগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে, এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ ডেট যেটা রয়েছে 31শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের প্রথমে লিখতে হবে তোমাদের পোস্টের নাম কি, কোন পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নাম, ঠিক আছে, এবং বলা হচ্ছে নেম অফ দ্য পলিক্লিনিক অ্যাপ্লাইড ফর, কোন পলিক্লিনিকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই ক্লিনিকের নাম দিতে হবে, তোমাদের নাম দিতে হবে, তারপরে এক্সপিরিয়েন্স এবং র্যাঙ্ক কী ছিল সেটা দিতে হবে, দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, মেল না ফিমেলস, তারপরে পোস্টাল অ্যাড্রেস, পিন, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত ফিল করতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দিতে হবে, এখানে এক্সপিরিয়েন্সগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এইভাবে একদম নিচের দিকে একটা ডিসক্রিপশন রয়েছে, এবং পরবর্তী প্লেস, ডেট এবং সিগনেচার এবং ফুল নেম তোমাদের কিন্তু লিখে দিতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস যা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট যে লোকেশনটা আমি দেখিয়ে দিয়েছি সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। আর এই যে অফিসিয়াল নোটিশ রয়েছে এর সাথে দেখো সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো সমস্ত পোস্ট এবং তার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সমস্তটা কিন্তু ইন ডিটেলস এখানে সমস্তটা রয়েছে। তো তোমরা এখান থেকে একটু দেখে নেবে। দেখো এখানে চৌকিদার পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ 8 পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে। এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা রয়েছে তার পিডিএফটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে যদি নোটিশ এবং তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে চাও, পেতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই দেবো। তো বেশিরভাগ ক্যান্ডিডেট যদি এখানে কমেন্ট করো অবশ্যই কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করে রাখবে। নিয়মিত এভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।